আসো, আমি জানি আমার একটা লক্ষ্মী বৌমা, আমার এই ছোট্ট বৌমা ছেলে সন্তানের মা হয়েছে। আজকে আমি অনেক খুশি। আর এই মুখপুরি, তুই দাঁড়িয়ে আছিস কেন? তুই তো মেয়ে সন্তান জন্ম দিছিস, তোর মুখ আমি দেখতে চাই না। তুই বাপের বাড়ি গেলি না? চুপ করুন মা, আপনি কাকে কি বলতেছেন? শুনুন, আপনার আদরের ছোট বৌমার ছেলে সন্তান হয়নি, ছেলে সন্তান হয়েছে আমার, আর মেয়ে সন্তান হয়েছে আপনার আদরের ছোট বৌমার। কি? তার মানে আমার ধারণা ভুল? কি ব্যাপার ছোট বৌমা, তুমি ছেলে সন্তান জন্ম দাওনি, তুমি তাহলে মেয়ে সন্তান জন্ম দিছো? তাহলে কেন আসছো? বাপের বাড়ি চলে গেলে না? আচ্ছা ঠিক আছে, আসছো যখন তখন থেকে যাও। তবে একটা কথা শুনে রাখো, আজকে থেকে বড় বৌমার যে ছেলে সন্তান হয়েছে, তুমি বড় বৌমার যত কাজ আছে এবং সংসারে যত কাজ আছে না, সব তুমি নিজের হাতে করবে। মা, আপনি এসব কি বলতেছেন? আমার বাচ্চা হয়েছে তো একদিন, আর আপনি আমাকে বলতেছেন সব কাজ করতে। মা, এই মুহূর্তে তো আমার সব কাজ করা সম্ভব না। আর আমার মেয়ে হয়েছে তাতে কি হয়েছে? এটা তো আপনাদেরই সন্তান, তাই না? হ্যাঁ হ্যাঁ জানি, চুপ কর মুখ পড়ি। তোর সন্তান আমি দেখতে চাই না, তুই কেন নিয়ে আসছিস? কি ব্যাপার? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখতেছো? যাও, বাচ্চাটা রেখে যে সংসার যত কাজ আছে কাজ করো, যাও। বড় বৌমা চলো। দাঁড়াও মা, আর কতদিন এক চোখে তেল বেচবে আর এক চোখে নুন বেচবে? এই নাটকটার কতদিন দেখতে হবে? বাবা জানিস কি হয়েছে? তোর বৌমা না ছেলে সন্তানের জন্ম দিছে, এজন্য আমি অনেক খুশি। আরে মা, তুমি তো সেদিনকার ঘটনা কিছুই জানো না। তাহলে শোনো শান্তা, আমার জন্য এক গ্লাস পানি নেয় তো বোন। যাও, তোমার পানি তুমি গিয়ে নিয়ে আসো। কি ব্যাপার, তুই এভাবে বলতেছিস মানে? আরে এক গ্লাস পানি তো চেয়েছি, তাই না? একটু নিয়ে আসে দে না। আমি বলছি না তোমার পানি তুমি নিয়ে আসো, আমি পানি আনতে পারবো না, যাও। কি ব্যাপার, তুই এত রেগে আছিস? কি ব্যাপার, কোনো সমস্যা হয়েছে তোর? কইছি না তোমার পানি তুমি নিয়ে আসো, আমি তোমার সাথে কথা বলতে চাই না, আমার কিন্তু মাথা খারাপ আছে। যাও ওখান থেকে, যাও। কি ব্যাপার, শান্তা এমন করতেছে? তো মনে হচ্ছে একা ছাড়া যাবে না। শান্তা কিছু হই, শান্তা আমার সাথে আস। না, তোমার সাথে যাবো না, ছাড়ো। আস বলছি। না, যাবো না, ছাড়ো। আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, এই দেখেন না আমার বোনটা কেমন যেন করতেছে। শান্তা এদিকে আসতে বোন। শোনো, তোমার বোনের উপরে খারাপ জিনের আসর পড়েছে। কি বলতেছেন, জিনের আসর? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তোমার বাড়িতে যে তোমার বউ রয়েছে, বড় বউ, এই বউ যে বংশ থেকে এনেছো, এটা খুব খারাপ বংশ। তারা তন্ত্রে মন্ত্রে বিদ্যায় একদম পারদর্শী। সুতরাং সেই বউই তোমার এই বোনকে, এই বোনের উপরে বিভিন্ন খারাপ জিনিস এখানে আসর করে দিয়েছে। কি বলেন? হ্যাঁ, এখন তুমি যদি বাঁচতে চাও তাহলে তোমার সেই বড় বউকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে। আর তোমার বোনের ব্যবস্থা আমি করছি। এদিকে তাকাও তো মা। বোনের দিকে তো। শান্তা, শান্তা, ভাইয়া কি হয়েছে? আর এখানে কি করতেছো? তুই ঠিক আছিস? হ্যাঁ ঠিক আছে, তো কি হয়েছে? আসলে কি হয়েছে? ভাইয়া তোমাকে তো একটা কথা বলতে ভুলে গেছি, জানো কি হয়েছে? কি হয়েছে? ও আচ্ছা তাই, ঠিক আছে, চল আমার সাথে। আসসালামু আলাইকুম। আপনাকে অনেক। ওয়ালাইকুম আসসালাম। তুই নিজেও যদি বাঁচতে চাস তাহলে খুবই তাড়াতাড়ি ওকে বিদায় কর, না হলে তোর অবস্থাও তোর বোনের মতোই হবে। ঠিক আছে, যা। চল বোন। তুমি একটা কান লাগিনের সাথে আমাকে বিয়ে দিছো মা। তুমি জানো ও কি করছে? আরে ওর ফ্যামিলির সমস্ত মানুষজন না তান্ত্রিক মান্ত্রিক, সে আগেকার যুগে জাদু করে। আর সেই তান্ত্রিকের ওই জাদু করে না ছোট ভাবের বাচ্চা ওর গর্ভে নিয়ে নিছে। বিশ্বাস না হলে জিজ্ঞেস করো ওকে। আরে ও তো একটা কান লাগেনি মা। তার মানে? চুপ, তুমি একটা কথা বলবা না। তার মানে কি? হ্যাঁ, তুমি যে দুধে ধোয়া তুলসী পাতা তা না। আরে তুমি কেমন মা? হ্যাঁ, যে এখনো ছেলে মেয়ের মধ্যে তফাৎ দেখো। তুমি কি ভুলে গেছো তোমার ঘরে একটা মেয়ে আছে? আজকে যে তোমার মেয়ের সাথে এই ঘটনা ঘটতো কি করতে? হ্যাঁ, আর তুমি নিজের ইচ্ছায় ভাবিকে তুমি দোষারোপ করছো। আর যে কান লাগেনি বউ, তোর কি লজ্জা করে না? হ্যাঁ, এমন কাজটা করতে কেন? শোন, তোর সাথে আমি আর সংসার করতে চাই না। আর মা, ছাপ বলে দিচ্ছি, ওকে বাড়ি থেকে বের করে দাও। এই বাচ্চা, আরে বাচ্চাদের আরে
চা বেরো বেরো বলছি। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো তো? যাও তুমিও যাও, ওইদিকে যাও, তোমার সাথে আমরা আর নাই। বোন চল ভাবি।